আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جربنا الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার আব্দের উপরে, যিনি তার বান্দার উপরে নাযালাল ফুরকান, ফুরকান নামক কিতাব নাজিল করেছেন, যেন তিনি এই কিতাব দিয়ে গোটা পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন। সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফুরকান নাজিল করেছেন। এই ফুরকান শব্দটা আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, তার নাম হলো ফুরকান। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা প্রহিবিট, কোনটা লেজিটিমেট, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, যেটা যাচাই বাছাই করে যেটা পার্থক্য সৃষ্টি করে দেয় তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। সেই সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবের আলোচনা নিয়ে বসেছি, এই কিতাব তো পৃথিবীর কেউ লেখে নাই, এই কিতাব তো পৃথিবীর কেউ রচনাও করে নাই। এই কিতাব এসেছে সম্পূর্ণ আসমান থেকে, নাজিল করেছেন যিনি, তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? আল্লাহ পাক নাজিল করেছেন। যদি এই কিতাব না আসতো আমরা বড় বিপদে পড়ে যেতাম। বিপদটা হলো, আপনি কোনোদিন ঢাকা চকবাজার যাননি, আপনি ঢাকা চকবাজার কোনোদিন যাননি। আমরা হয়তো যিনি যান নাই, হঠাৎ করে চকবাজার, আমি চকবাজার কেন বললাম, চকবাজারটা হলো পুরাতন একটা জোন এলাকা। যদি গুগল ছাড়া, অনলাইন ছাড়া আপনি চিনেন না, নতুন গেছেন, কত যে রাস্তার প্যাঁচ, ওই প্যাঁচে আপনি হেরে যাবেন, সব রাস্তা সমান মনে হবে। তখন আপনি হেরে যাবেন, আপনার মাথার কাজ করবে না। কিন্তু সেই সময়ে যদি আপনার একজন গাইডার থাকে, একজন গাইড যদি থাকে যে তুমি কোথায় যাবা, আমি হোসনি দালান যাব, তুমি কোথায় যাবে, অথবা আহসান মঞ্জিল যাবে, তখন একজন যদি আপনাকে ধরে নিয়ে চলে যায়, তখন আপনি পথটা পেয়ে গেলেন, একজন পথ আপনাকে দেখায় দিল। তো এই যে পথটা দেখায় দিল, তখন আপনার কি সেই টেনশন, সেই ভয়, হেরে যাওয়ার কোনো ভয় এটা থাকবে? থাকবে না। ঠিক তেমনি কিয়ামতের কঠিন কণ্টাকে কীর্ণ ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ পথ বলতে পারবে না, সেই কঠিন ময়দানে আমার রাস্তা আমি খুঁজে পাবো কেমনে? সেই খুঁজে পাওয়ার জন্য যিনি সহজ ব্যবস্থা করেছেন তিনি কে? তিনি ব্যবস্থা করে দিবেন। যদি তার দেওয়া বিধান, এই কোরআনকে যদি আমরা সুন্দর করে খুঁজে বুঝে পড়তে পারি, তাহলে কোরআন আমাকে সেই দিন ওই রাস্তা বের করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ খুঁজে পাওয়ার রাস্তা কিন্তু একটাই, সেটা কি বলেন তো? কোরআন। জান্নাতের পথ খুঁজে, এটাকে এখান থেকেই খুঁজে বের করতে হবে। আপনি এই মুহূর্তে আপনি চলে যাবেন খান জাহান আলীর, কোথায় ওটা, ৬০ গম্বুজ মসজিদ না, ৬০ গম্বুজ মসজিদ। এখন আর কিচ্ছু লাগে না, শুধু অনলাইনে গুগল ম্যাপে গিয়ে লিখবেন
বা সার্চ দিলেন, আপনাকে নিয়ে চলে গেল একদম বাইপাস দিয়ে, রূপসা ব্রিজ পার হইয়া, চুলকাটি দিয়া টান দিয়ে মেরে একদম কাঠাখালি না কি বলে, হ্যাঁ, দিয়ে আপনাকে নিয়ে চলে গেল সেই বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, কাউকে বলা লাগতেছে না। তো ঠিক তেমনি কোরআন হচ্ছে এমন একটি ম্যাপ, যে ম্যাপে যদি আপনার একবার নলেজ হয়ে যায় এবং আপনি যদি এটাকে ফলো করতে পারেন, আমল করতে পারেন, এই ম্যাপ আপনাকে একদম জান্নাতের দরজায় গিয়ে পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে থাকা জাতিকে, বিপদে থাকা জাতিকে, পথহারা জাতিকে আপনি যেন পথের দিশা দিতে পারেন, অন্ধকারে থাকা জাতিকে যেন আলোর দিকে নিয়ে যেতে পারেন। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না, অন্ধকার পালিয়ে যাবে, আলো আসবে, অন্ধকার দূর হয়ে যাবে। কোরআন হচ্ছে আলো, যেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ নাই। অন্ধকারটা কি? অন্ধকার হলো ইসলাম গর্হিত যত অপকর্মগুলো আছে সেগুলো হচ্ছে অন্ধকার। যেমন সুদ অন্ধকার, ঘুষ অন্ধকার, জেনা অন্ধকার, মদ অন্ধকার। এই সমস্ত অন্ধকারগুলো যেখানে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি এগুলো বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু এই কোরআন আজকে আমাদের সামনে থাকার পরেও, কোরআনটা শুধু প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে কোরআন প্রতিষ্ঠিত নাই বলে আজকে সমাজে মদ প্রতিষ্ঠিত কিনা বলেন, জেনা প্রতিষ্ঠিত কিনা বলেন, জেনা প্রতিষ্ঠিত, মদ, জেনা, জুয়া, সুদের কারবার, এগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে। আমার বন্ধুগণ, কোরআন যদি প্রতিষ্ঠিত সমাজে হয়ে যায়, তখন আপনি সব অন্ধকার বন্ধ হয়ে যাবে। তাহলে কোরআন আছে শুধু কাগজের পাতায়। কিসের পাতায় বলেন? মাদ্রাসার রুমে, হাফেজের মাথায়, হাফেজের মাথায়, মসজিদে, মাদ্রাসার রুমে, কাগজের পাতায় পাতায়। শুধু কোরআনটা দরকার এখন সমাজের পাতায় পাতায়, আর রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরে আইন রচনায় কোরআন দরকার। সব দেখলাম না আমরা? সব দেখা শেষ তো, সব একই। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। কোরআন যারা চায় না সেটাই কুফরি, আর কুফরটাই হচ্ছে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। কুফরি শক্তি সব এক, সব এক। যেখানে ইসলাম নাই সেখানে তারা সব এক। সব দেখা শেষ করেছি আমরা, এখন আল্লাহর কালাম কোরআনকে আমরা একটু দেখতে চাই। দেখতে রাজি আছেন তো? এখন তার রাজাকার বলে কেউ গালি দিবে না। রাজাকার আর এই ট্যাগ চলে না, জঙ্গিবাদ তো নাই। মাঝে মাঝে আগে তো নাটক হতো, তাই না? অমক অভিযান, র্যাব অভিযান চালিয়ে অমক জঙ্গির আস্তানা উদ্ধার করেছে, নিয়ে আসার পথে ৩ জন ক্রস ফায়ার। এই নাটক তো আর নাই, কারণ নাটকটা থাকবে কেমনে? নাটকের যিনি প্রযোজক তিনি এখন দিল্লি বসে আছে, বোঝেন নাই? হ্যাঁ, বহু নাটক আমরা দেখেছি, সব নাটক শেষ হয়ে গেছে। আরে কত রাজা মহারাজা, কত পাওয়ারফুল সুপার পাওয়ার ফেরাউন কত কি করলো, শেষ পর্যন্ত আল্লাহ বলল, ফেরাউন বেশি মাথা মারিস, সুবান দিয়ে মারবো তোর, সুবান দিয়ে মারবো। চুবান দিয়ে মারে নাই? যে ক্যামেরাম্যান, ক্যামেরা, জি এই ক্যামেরা একটু বসতে হবে কম, মানে একটু কাছাকাছি কম আসেন, কারণ শ্রোতা তো তারা দেখতে না পারলে কষ্ট পায়। আবার আমার এই আলোচনা শুধু আপনি হাজার হাজার মানুষ শুনছেন তা কিন্তু না, এই প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষকে এরা, এই ক্যামেরা কোটি কোটি মানুষের সামনে আমার এই আলোচনাটা তারা পৌঁছিয়ে দেবে। তো সবই তো ঠিক, আবার রাগও করেন, রাগ তো করা যাবে না, একটু ধৈর্য ধরেন, সব দিকই হোক, মানে এটাও তারা কাজটা করুক, আপনিও শোনেন, দুটাই হয়ে যায়। আমরা একটু ধৈর্য ধরে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
আমার দিকে তাকান এখন। তাহলে আমরা কি কোরআনকে দেখবো না ইনশাআল্লাহ? কোরআন আমরা চাবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন আপনি, নামাজ শুরু করে কোন সূরা দিয়া? কোন সূরা দিয়া বলেন? সূরাতুল ফাতিহা। অনেকে আবার সূরাতুল ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। কি পারে? আলহামদু পারে, কিন্তু সূরা ফাতিহা পারে না। হ্যাঁ, সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন ইমাম। 7 দিন তিনি পড়লেন, কিন্তু হঠাৎ একদিন ইমাম সাহেব বলে ফেললেন, আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব না, ইখলাস দিয়ে শুরু করব। কি দিয়ে বলেন? ইখলাস দিয়ে শুরু করব। আবার অনেকে ইখলাস পারে না, কুলহু পারে। কুলহু দিয়ে শুরু করব। এই চিন্তা করে যদি কোনো ইমাম শুধু সূরাটা একটু আগে পরে যদি ইখলাস দিয়ে যদি শুরু করে, সূরা ফাতিহাটা পড়ে কোন মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কেন মানবে না? সূরা কি উল্টা করছে? সূরা তো উল্টা করে নাই, শুধু নিয়ম উল্টা করছে। সূরা তো উল্টা হয় নাই। সূরা কি উল্টা পাল্টা হয়েছে? সূরা কিন্তু ঠিকই আছে, শুধু সূরাটা মুকদ্দম মুআখার করেছে, একটা আগে নিয়ে আসছে আর একটা পরে নিয়ে গেছে। এই জন্য আপনি তাকে মানবেন না, পিছন থেকে লোকমা দিবেন, বলবেন ইমাম সাহেব এমন করে নামাজ পড়লে চলবে না। সূরা ফাতিহা আগে দেন, এরপরে ইখলাস দেন, কোনো সমস্যা না। অন্য কোনো সূরা দেন, সমস্যা নাই। কিন্তু ইমাম যদি তাও না শোনে, লোকমার পরে লোকমা, লোকমার পরে লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব শুধু বারবার কুলহু পড়ে, সূরা ফাতিহা পড়ে না, সেই সময় মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কি করবে? লোকমা দিয়েও কাম হচ্ছে না, কি করবে তখন? বলেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওই সময় ওই ইমামটার ইমাম থাকে না, তখন সে স্বৈরাচার হয়। কি হয়? তো স্বৈরাচারকে কি করতে হয়? কি করছে বলেন? কি করছে? হ্যাঁ, স্বৈরাচার যখন হয়ে যাবে তখন দেখেন না, দুপুরে খাবারটাও জুটলো না। খাবারটা কি জুটছে? ইমিগ্রেশন ক্রস করবে, একটু আরামে ব্যাগ বুক নেবে, অমুক শাড়ি বাদ আছে, অমুক কাপড় চোপড় বাদ আছে, অমুক কসমেটিক্স বাদ আছে, গোছগাছ কইরা, জীবন তো কয়েকদিনের জন্য, গোছগাছ কইরা যে নেবে এই সুযোগটাও তো পায় নাই, শুধু স্বৈরাচারী আচরণের জন্য ভাঙ্গা হেলিকপ্টারে করে দিল্লি আল্লাহ পাক পাঠায় দিয়েছেন। যা স্বৈরাচার হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, যারা আমার দেশকে আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দেয়, তারা কি দেশের কোনোদিন বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? আমার দেশকে আমরা শাসন করব, কোন আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না। এদেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্যদের দখলে নিতে দেব না। এদেশের সংস্কৃতিকে আমরা লালন করব, অন্য কোন সংস্কৃতি আমরা লালন করব না। এই দেশ আমাদের দেশ, অন্য কোন বহির আগমন ঘটবে আমার দেশে, এটা আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, ইমাম যদি সূরা ফাতিহাকে যদি পড়ে দেন, ইখলাস যদি আগে দেন, আপনি যেমন মানবেন না। ইবনে হাজার আসকালানী বলেছেন, ওই সময় ওই স্বৈরাচার ইমামের পেছনে যে মুসল্লি নামাজে দাঁড়াবেন, তার দায়িত্ব হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিয়া 2 হাতের এই কাপড়টা ভাঁজ কইরা, কোনো কথা নাই ইমামের, ওই স্বৈরাচারের ঘাড়কে ধরা শক্ত করে ধরে মটকায় দিয়া, ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দিয়া নতুন ইমাম নিযুক্ত করতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ইমামের দোষ কি হলো? ইমাম সাহেব কি সূরা কেরাত কি ভুল করেছে? শুধু কি করছে? নিয়মটা উল্টা করেছে। সূরা কেরাত কিন্তু ভুল করেনি, শুধু একটা সূরা আগে দিয়েছে, আরেকটা সূরা পরে দিয়েছে। এই জন্য সে যদি স্বৈরাচার হয়ে যায়, আজকে সমাজ চলতে নিয়ে, আজকের এই রাষ্ট্র সমাজ পরিবার চালাতে নিয়ে ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো তন্ত্র মন্ত্রকে যদি চালু করে,
আমাদের দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেখানে ইসলামকে বুলন্দ করে নেওয়া। কি দায়িত্ব আছে আমাদের? না চুপ করে থাকবো? চুপ করে থাকার কোন সুযোগ কি মুসলমানকে আল্লাহ দিয়েছেন? কাজ করতে হবে, আমরা কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই রুকুর ভিতরে প্রথমে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, এরপরে তার পছন্দের বান্দাগুলো কারা, তার পছন্দের তার প্রিয় বান্দাগুলো কারা, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু স্বভাব আল্লাহ পাক তুলে ধরেছেন এবং এই স্বভাবগুলো যারা আনবে তাদের জন্য সুন্দর জান্নাতের একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই সূরার শেষে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলেছেন হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, এটা দিয়ে শেষ করেছেন। আসুন এখন মূল আয়াতের দিকে যাই। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, অনেক মা বোন আজকের মাহফিলে আসছে না? মা বোন নাকি অনেক হয়েছে, বেশি। লেডিস ফার্স্ট, মেয়েরা যেখানে সেখানে মেয়েরাই ফার্স্ট। ভালো, আলহামদুলিল্লাহ। মেয়েরা বেশি থাকা ভালো, তারা মার্কেটও বেশি যায়, অবশ্য মার্কেটও বেশি। জি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 61-62 আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের বড়ত্বের প্রকাশ করেছেন, নিজের বড়ত্বের পরিচয় দিয়েছেন। আমি কত বড় দেখো। তিনি বলছেন অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ, সেখানে রেখে দিয়েছেন। দিনের বেলার সূর্য রেখেছেন তিনি আল্লাহ, রাতের বেলার চাঁদও রেখেছেন কেউ না, তিনি কে বলেন? আল্লাহ। এই যে সূর্যটা আমাদেরকে তাপ দেয়নি প্রতিনিয়ত, আজকে দিনের বেলা আমরা যে সূর্যের তাপটা পেয়েছি 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 27, 28, বড়জোর 30 পর্যন্ত আমরা পেতে পারি। এই সূর্যের এই তাপমাত্রা দুনিয়াতে পৌঁছেছে মাত্র এসে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি। আরবে 40, 48, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে। 55, আমি হজে গিয়ে 55 পর্যন্ত পেয়েছি তাপমাত্রা। আমার বন্ধুগণ, কিন্তু যে আশ্চর্য হয়ে যাবেন, এই যে সূর্য আমরা দেখতে পাই এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যাকে আমরা প্লেটের মতো দেখি, এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা, ইন্টারনাল যে তাপমাত্রা, সূর্যের একদম ইন্টারনাল ভিতরগত তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন, কিন্তু 15 লক্ষ নয়, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার দেশে 40-42 তাপমাত্রা হলে পরে স্ট্রোক করে মরে, গরমে হিট স্ট্রোক করে। আর সেই সূর্য থেকে তাপ কমায়া 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 এত কমে আসার সূর্যের ভিতরের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? আচ্ছা, এইরকম পরিচয় কি পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, না ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বলল। সুপার পাওয়ার আমেরিকা কাইত হয়ে পড়ে গেছে। আমেরিকা কি হয়েছে? কাইত হয়ে পড়ে গেছে। পারলাম না, হলো না। সামান্য দাবানল নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমার রব যে সূর্য দিয়েছেন, সেই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই যে আমরা লোহা দেখতে পাচ্ছি, এই লোহা ছাড়া তো পৃথিবীর কিছুই হয় না। একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে গাড়ি লোহা লাগবে,
ক্যামেরা, বডি লোহা লাগবে। এরপর আপনি যে কোনো জিনিস আপনি তৈরি করতে যাবেন, আগে লোহা দরকার। এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই। আপনি হয়তো ভাবতেছেন বিএসআরএম কেএসআরএম লোহা বানায় না, এই লোহা কোনো কোম্পানি বানায় না। এই লোহাটা পৃথিবীর কেউ আবিষ্কার করেনি, কেউ বানায় নাই। এই লোহাটা কার দেওয়া? এবং এই লোহাটা নাজিল করেছেন আল্লাহ তাআলা আকাশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নাজিল করেছেন। এই লোহাটা যদি কেউ বানাতে যায়, লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের দ্বারাও সম্ভব নয়। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে বহির্জগৎ থেকে আসছে। হয়তো কোনো সুপারনোভা বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে লোহা নাজিল হয়েছে। আল্লাহ বলছেন ১৫০০ বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহা নাজিল করে দিয়েছি। কি কুদরত আল্লাহ! আল্লাহ বলছেন বান্দা, এমন পরিচয় পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না যে পরিচয় আমি দিচ্ছি। আমি রব, আমার পরিচয় দেখ, আমার পরিচয়টা কি? আমি হলাম সূর্যের মালিক, ওয়াকামারাম মুনিরা, এবং আলোকিত চাঁদের মালিক। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের যে নিজস্ব আলো নাই বিজ্ঞান হালে এসে বলে দিয়েছে। আর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আমি হলাম আলোকিত চাঁদের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা আলোকিত হয়, অন্যের আলোতে আলোকিত হয়, নিজস্ব কোনো আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এবার তিনি বলছেন, তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন দিনটা একটু ছোট হচ্ছে না বড় হচ্ছে? বলেন বলেন বলেন। শীতের মধ্যে কি ছিল? ছোট ছিল। ঘুম থেকে উঠেই দেখা যায় 12টা বেজে গেছে। এই যে রাত ছোট, আবার দিন বড়, আবার দিন বড় রাত ছোট, এটা কেউ করে না। এটার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি আমার কে? তিনি আমার কে? রাতের মধ্যে দিন ঢুকায় দেন, দিনের মধ্যে রাত ঢুকায় দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রভু আল্লাহ রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। সকল ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দা এমন পরিচয় তো কেউ দিতে পারবে না, আমি একমাত্র এই পরিচয় দিতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে ভুলে যাবি না, আমি তোর জন্য কি ব্যবস্থা করে নাই সব ব্যবস্থা রেখে দিয়েছি। সূর্য দিলাম, চন্দ্র দিলাম, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম, সেই বৃষ্টিটার পদ্ধতি কত সুন্দর করে আমি তোর সামনে প্লেস করলাম। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, এমন সুন্দর করে বৃষ্টির পদ্ধতি। ওয়াটার সাইকেল করেছেন, পানি চক্র করেছেন। এই মাটির, এই আমার আপনার বাড়ির সামনের জোলা থেকে পানিগুলো তোলেন, ময়লা পানিগুলো সুন্দর করে ফিল্টারিং করে তোলেন তিনি আমার কে? শীতের দিন পানিগুলো কমে কমে যায়, পুকুরের পানি কমে না? কমে কমে যায়, এটা বাষ্পীয় হয়ে যায়। কিন্তু লবণ পানি যদি হয় লবণ পানি তোলেন না, ময়লা পানি যদি হয় ময়লা পানি তোলেন না। একে ফিল্টারিং করেন। ফিল্টারিং মেশিন কি দেখা যায় নাকি? দেখা যায়। কিন্তু অবশ্যই এখানে পরিশোধন আছে না নাই? মেশিন আছে না নাই? সেই মেশিন যেমন আমরা দেখতে পাই না, তেমনি আমরা আল্লাহকেও দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। কিন্তু অবশ্যই একটা মেশিন আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, মেঘমালা নিয়ে কথা বলেছেন,
1500 বছর আগে যে তথ্য মহান রব্বুল আলামিন দিয়েছেন, এমন তথ্য আজকের বিজ্ঞান যদিও তারা প্রমাণ করতে চেয়েছে, বলতে চাচ্ছে, কিন্তু তারা মূলত কোরআন কি গবেষণা করে তা বের করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা গোটা পৃথিবীর যা কিছু তোমার চোখের সামনে তুমি দেখতে পাও সব আমার অবদান, আমি ছাড়া কেউ এগুলো করে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকাশের মেঘ নিয়ে কথা বলছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বায়ু প্রেরণ করেছেন, তা মেঘমালাকে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। এই যে বায়ুর প্রবাহ বিজ্ঞান প্রমাণ করেছে আজকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরা রুমের 48 নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বৃষ্টিপাত আমরা যে আকাশ হতে হতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকেই তোলেন, অপরিমিত পানি তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল যুখরুফ আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় করে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। অপরিকল্পিত না পরিকল্পিত? বলেন বলেন। শুধু পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা তার। এমন সুন্দর করে পানি চক্র আকারে এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজেই সুন্দর করে পরিচালনা করছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো টেকনোলজি পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে না, কোনো ক্রমেই সম্ভব নয়। প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে, এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে 513 ট্রিলিয়ন পানি আল্লাহ পাক জমিন থেকে আকাশে তুলে নেন। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আর বান্দা কয় আমি তো সুপার পাওয়ার। কিসের সুপার পাওয়ার? তুই তো 3 বার টয়লেটে গেলি তুই হুঁশ থাকবে না, তোর সুপার পাওয়ার কিসের? বান্দার কোনো সুপার পাওয়ার আছে? মানুষ তো দুর্বল সব চাইতে। একটু লুজ মোশন হলে 7-8 বার পায়খানা করলি তো বোঝে না কে তুমি কেডা, আমি তো চিনতেছি না, কি ঠিক কিনা? সব শেষ। আমার বন্ধুগণ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব যদি আমরা বুঝতে পারি, তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, আমার মধ্যে বিনম্রতা চলে আসবে, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, পরকালীন জবাবদিহিতা চলে আসবে। এই জন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন, বান্দা আমার পরিচয়টা শোনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোর পরিচয় কেমন হওয়া দরকার, এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি। এই সমস্ত গুণগুলো, বৈশিষ্ট্যগুলো তুই অর্জন করবি। আল্লাহু আকবার। কোরআন যত সাজানো গোছানো কিতাব, কোরআনের মজা যদি কেউ পায়, এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাব তার ভালো লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআন পড়বো বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো। এই শুনবেন? হ্যাঁ, কোরআন ছাড়া অন্য কিছু শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? যাবে না। এই কান কে দিয়েছেন? এই কান কে দিয়েছেন খারাপ কিছু শোনার জন্য? এই চোখ কে দিয়েছেন? চোখের পিছনে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ দিয়েছেন কে? এই চোখে যদি কোনো ধুলা ঢোকে তখন সঙ্গে সঙ্গে চোখে কি বের হয়? পানি বের হয়। এই পানিটার পিছনে মেশিন দিয়েছেন কে? আল্লাহু আকবার। পানি বের হয়ে দ্রুত গতিতে এই ওয়াইন্ডম্যান প্রথম দ্রুত গতিতে ধুলাবালিগুলো সাফ করে আল্লাহ চোখটাকে ফ্রেশ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি চলতেছে, গ্লাসে ধুলা চলে আসছে,
এখন তো অটোমেটিক অনেক উন্নত প্রযুক্তির গাড়ি চলে আসছে, চট করে ওয়াইফাই চালু হয়ে যায়। ওয়াইফাই যখন প্রয়োজন মনে করে যে পানির প্রয়োজন, পানিও চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের ভিতরে যদি কোনো ধুলা ঢুকে যায়, চোখের পাপড়ি দিয়েছেন, খালি এরকম করবে আর ভিতর থেকে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই বিশাল বডি, এই চোখ, এই কান, এই নাক, চোখ, কান, এটা যদি আমরা যদিও ছোট মনে করি, কিন্তু আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যত বড়, যমুনা যত বড়, তার চাইতে বেশি বড় হলো চোখ, কান, নাক। জোরে কান সুবহানাল্লাহ। বিশাল ফাংশন এই তিনটা অঙ্গের ভিতরে, ইএনটির ভিতরে বিশাল আল্লাহ পাক এর মধ্যে ফাংশন রেখে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত এই বডি সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমারকে। আমাদের দেহে যে ডিএনএ আছে, এই ডিএনএ, যে পরিমাণ ডিএনএ আছে তার দৈর্ঘ্য যদি আমরা মাপতে যাই 2000 কোটি কিলোমিটার, যা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বার ঘুরে আসা যাবে। আল্লাহু আকবার বলেন। এই ডিএনএতে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয় তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500। বিশাল বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে যাবে। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, যে কোষগুলো আছে, সবচেয়ে ছোট অংশের নাম হলো কোষ। এই কোষের পরিমাণ হলো 37.2 ট্রিলিয়ন। 37.2 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। কয়জন মানুষের দেহে? একজন। বলেন কয়জন? সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের দেহে যে ব্লাড আছে, এই ব্লাডের যে ভেসেলটা আছে, এই ভেসেল আছে হলো 42 বিলিয়ন, যার 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 3 হাত 1.5 হাত সাইজের ইয়ারফোন যদি, তারালা ইয়ারফোন যদি পকেটে রেখে দেই, কিছুক্ষণ পর বের করলে তার মধ্যে 4-5টা প্যাঁচ পড়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্লাড ভেসেল দিয়েছেন যা 97 কিলোমিটার লম্বা, কোনোদিন প্যাঁচ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ বলছেন, বান্দা আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানাইয়া দিছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েবার, বান্দার পরিচয় কেমন হবে, বান্দা কোন চরিত্র নিয়ে বান্দা জীবন যাপন করবে, এই প্রসঙ্গে এবার বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর পছন্দের বান্দা যারা, তাদের মধ্যে 16টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এখানে 16টা বৈশিষ্ট্যের কথা আসছে, একটাও কিন্তু বলি নাই। সময় লাগবে, সময় দেবেন তো? সবাই রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 বৈশিষ্ট্য হলো, আল্লাহর পছন্দের বান্দাগুলোর তালিকায় যারা থাকবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, তারা কি উগ্র হবে না বিনয়ী হবে? মেজাজি হবে না নম্র হবে? খুব নম্র হবে, বিনয়ী হবে, খুব সুন্দর করে মিষ্টভাষী হবে, সুন্দর করে কথা বলবে, কথার ভাঁজ হবে নম্র, চেহারার ভাঁজ হবে নম্র, চোখের ভাঁজ হবে নম্র, সুন্দর করে বলবে কথা, সুন্দর করে হাঁটবে, দেখেই মনে হবে বিনয়ী মানুষ। আপদমস্তক বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ, সব কিছুই তার বিনয়ী ভাব হবে, সুন্দর করে সে নুয়ে পড়বে। রহমানের যারা বান্দা হবে, রাসূল যখন রাস্তায় হাঁটতেন কখনো তিনি সামনের দিকে তাকায় তাকায় হাঁটতেন না, বুক উঁচু করে হাঁটতেন না, মাথা একটু নিচু করতেন, বুকের সাইডটা একটু নিচু করতেন, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজরও দিয়ে দিয়ে বিনয়ী বিনয় হয়ে আস্তে আস্তে জমিনে চলতেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় হাম্বে তাম্বে
এমন করে দেখানোর সুযোগ এই দুনিয়াতে নাই। এই দুনিয়াতে যে বান্দা যত বিনয়ী হবে, আখিরাতে সেই বান্দা তত সম্মানিত হবে। আমার বন্ধুগণ, অনেক মাহফিলে, এই মাহফিলে অনেক মা বোন আসছেন, শুনেছি মা আপনার চেহারা সুন্দর, আপনার সুন্দরী নারী, আপনার বউটা সুন্দরী হয়েছেন, কিন্তু স্বামীটা আপনার একটু কালো হয়ে গেছে, একটু মেজাজ গরম হয়, এরকম আছে, এরকম মহিলা আছে না নাই বলেন? এটা কি বিনয়ী ভাব নাকি? এটা কি বিনয়ী ভাব? আপনি যে কালোকে কালো মনে করে একটু অ্যাঙ্কার করছেন, ওই কালো চেহারা যিনি বানায়া দিয়েছেন, কালো ডিজাইনটা করে দিয়েছেন, তিনি আমার কে? আমার বিশাল সুন্দর চেহারা এটা করে দিয়েছেন কে বলেন? সব এগুলো কার সৃষ্টি? কার সৃষ্টি? 2015 সালে আমি সেকেন্ড টাইম হজে যাই। তো মদিনা মুনাওয়ারায় আমার নবীজির মাকবারার আশপাশ দিয়ে আমি ঘোরাফেরা করছি, হঠাৎ করে দেখি আফ্রিকান এক নিগ্রো কালো কুচকুচে এক লোক আমার সামনে পড়ে গেল। আমি লম্বায় প্রায় 71 ইঞ্চি লম্বা, আমি 1 ইঞ্চি কম 6 ফিট লম্বা, তো কমও না। তো আমি ওই লোকটার সামনে যখন দাঁড়ালাম, তখন আমাকে মনে হলো আমি শিশু। কথা বলছেন নাকি? আমি তার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, আমি তার কোমরের কাছাকাছি মনে হলো আমার কাছে, আমি লম্বায় প্রায় দেখলাম সে প্রায় 8 ফুট ছেড়ে গেছে। দোহাড়া মানুষ, যেমন লম্বা তেমন ফিগার, এবং এত ঘন কালো, মানে ছোট মোটো হাতি। ছোট মোটো কি বলেন? হাতি। হাতির কাছে কি মনে হয় নিজেকে? ছোট মনে হয় না? এরকম। তো আমি তাকে দেখলাম, দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম, মিন আইনা জিতা ইয়া আখি, আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার দেশের নামটা কি? তো মুস্কি একটা হাসি মেরে বলতেছে, আমি আফ্রিকা থেকে আসছি, আফ্রিকান। তো আমি তাকে একটা প্রশ্ন করলাম যে এই যে আপনি দেখতেছেন ইউরোপিয়ান, আমেরিকান, মিশরি, আরব, রাশিয়া, এই যে সুন্দর সুন্দর একদম লাল টকটকে সুন্দর চেহারার মানুষগুলো আপনার সামনে দিয়ে ঘোরে, আপনার খারাপ লাগে না কেন? এত সুন্দর মানুষ, আপনি এত কালো। তো এই কথা শোনা মাত্রই সে একটা মুস্কি হাসি মারলো। হাসি মারার সঙ্গে সঙ্গে দাঁতগুলো কালোর মাঝে একদম ফুটে উঠলো একদম, মানে একটাই শুধু সাদা অংশ, সেটা কি? দাঁত, আর সব কি কালো। এটা মুস্কি হাসি মেরে আমার দিকে তাকায়া এই 5টা আঙ্গুলের ভিতরে শাহাদাত আঙ্গুলিটা এরকম উঁচা করলো, লম্বা তো এরকম উঁচা করে রাখছে, এরকম করে। এই নখ যে মোটা, আমার কবজি এত মোটা না, বুঝলেন তো? বলতেছে এরকম করে, এগুলো কোনো চেহারা হলো কি? কথা কি বুঝতেছেন আপনারা? কি এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? সে সন্তুষ্ট, সে তার ওই কালার, ওই চেহারা নিয়ে সে সন্তুষ্ট। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আমাকে আল্লাহ যা বানিয়েছেন, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সবাই সুন্দর। মা, স্বামীটা একটু কালো হয়েছে, মন খারাপ করবেন কেন? আল্লাহ তো বানিয়ে দিয়েছেন। মাঝে মাঝে অহংকার করে, বিনয়ী কি অহংকারী হয়? যে বিনয়ী হবে সে কি অহংকারী হবে? অহংকারী লোক কি বিনয়ী হতে পারে? আর বিনয়ী লোক কি কখনো অহংকার দেখাতে পারে? মাঝে মাঝে একটু হুমকি দেয়, তুমি যেরকম কালো মানুষ, আমার মতো একটা সুন্দরী মেয়েকে তুমি বউ হিসেবে পাইছো, এই তোমার 14 গোষ্ঠীর কপাল। এই কয় কিনা কম এরকম মহিলা আছে না নাই? কিছু হলেই এই জাতীয় কথা বলে ফেলে। কেন মা? এটা বলবেন কেন? কালো কে করেছেন? ধলা কে করেছেন? খাটো কে করেছেন? মোটা কে করেছেন? মাথার চুল নাই, একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাঁকা, এটা কে করে দিয়েছেন? তো ওনার তো কিছু করার নাই এখানে। আপনি টাকু বলবেন কেন? আপনাদেরকে টাকলা বলবেন কেন? আপনাদেরকে খাটো বলবেন কেন? আপনাদেরকে দেড়বাটারি বলবেন কেন? আপনাদেরকে ন্যাংরা খোলা বলবেন কেন? এটা বিনয়ের স্বভাব নয়, এটা অহংকারের স্বভাব। বলা যাবে না। বিনয়ী লোক এগুলো পাত্তা দেয় না, এগুলো পাত্তা দেয় না, এগুলো সুযোগ দেয় না, এগুলো মনেই করে না সে। আল্লাহ সব সৃষ্টি সমান, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম, সাইয়েদনা বেলাল ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন।
আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ। এমন সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবে না। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রাসূল। তার পাশে বেলাল ছিলেন কালো কুসকুসে মানুষ, মাথার চুলগুলো খাড়া খাড়া, নাকটা বোঁচা, ঠোঁটটা মোটার ঠেলায় নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে ঠোঁট চলে গেছে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা। এরপরে গায়ের ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে, এরকম টাইপের চেহারার কোনো সৌন্দর্য নাই। কিন্তু রাসূল বলেছেন, ও সাহাবীরা, আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবা না, আমার বেলালকে কালো বলবা না, আমার বেলাল আমার কলিজার টুকরা, আমি বেলালকে খুব ভালোবাসি। আবার নবীজি মেরাজ করতে গেলেন, জান্নাতের ভিতরে একা একা হাঁটেন। আমার নবীজি কেমন যেন আনইজি ফিল করছেন। এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায়া দিলেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল রে, তোরে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম, তুই কি আমল করিস। সাইয়েদনা বেলাল বলেন, হুজুর, আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে, আমার জীবনে তেমন আমল নাই। আমার ব্যক্তিগত আমল হলো আমি কখনো ওযু ছাড়া থাকি না, ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নেই। বিনয়ী হব আমরা। আমার নবীর সময় এক সাহাবীর বিয়ে হয় না, কালো কুসকুসে মানুষ, যেখানে মেয়ে দেখতে যায় মেয়েগুলো ভয়ে দৌড় মারে, এত কালো মানুষ, পছন্দ হয় না। নবীর কাছে এসে মন মরা হয়ে আছেন, যৌবনের একটা চাহিদা আছে না নাই? এই যুবকরা মরে মরে গেছো কেন? চাহিদা আছে না নাই? এখন মনে হচ্ছে পুরুষ। যৌবনের তো একটা চাহিদা আছে। ওই সাহাবীর মনটা মরা, নবীর সামনে এসে চুপ মেরে বসে আছেন। রাসূল বলছেন, সাআদ, কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? হুজুর, বহু মেয়ে দেখলাম, কেউ বিয়ে দেয় না, আমি কালো মানুষ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলছেন, সাহাবীরে মনক্ষুণ্ণ হইও না, আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। খুব খুশি হলেন সাহাবী, হুজুর বিয়ে দেন তাড়াতাড়ি, দেরি করবেন না। রাসূল বিয়ের পক্ষে ছিলেন, কম না বেশি? রাসূল তাড়াতাড়ি বিয়েটা করে দিতেন, বিয়েকে সহজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরিতে বিয়ে করে এখন স্ট্যান্ডার্ড মনে করে। আধুনিক দুনিয়ায় এই ছেলে, তুমি তো এত ছোট বয়সে বিয়ে করে মানুষ, মানে আকাম কুকাম করে বেড়া। এই আসে না, এগুলো আসে না নাই? সেদিন মিডিয়াতে দেখলাম, কোথায় যেন 11 বছরের একটা মেয়ে নিখোঁজ। কয় বছর? 11 বছর। বাপ থানায় গেছে, পরে মেয়ে ফোন দিয়ে বলে, আব্বু আমি তো নিরাপদে আছি। আমি কি আছি? বাবা তুমি কোথায়? আমি তো একজনের সঙ্গে চলে আসছি আব্বু, ও আমাকে খুব লাইক করে। বয়স কত বছর? 11 বছর। মাথায় রাখতে হবে এগুলো। আমার নবীজি বললেন, তোমার বিয়ে হবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ওই জায়গায় একটা মেয়ে আছে, ওই বাড়িতে ইবনু হাব নামে একজন আমার সাহাবী আছে, তার মেয়ে সুন্দরী, যাও প্রস্তাব নিয়ে যাও। সাহাবী বলছেন, হুজুর আমি আর প্রস্তাব দিতে পারবো না, আপনি আমাকে একটা লিখিত করে দেন। আমার নবীজি সুন্দর করে একটা রেসানা দিলেন, চিঠি দিলেন। সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, মেয়ের বাপ, এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তাড়াতাড়ি ব্যবস্থা কর। চিঠিখানা যখন তার হাতে দেওয়া হলো, চিঠিখানা পড়লেন। চিঠির শুরুটা যখন দেখলেন, চিঠিখানা সম্মানজনক চিঠি, রাসূল তার পক্ষ থেকে পাঠিয়েছেন। সাহাবী চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছেন, আরে বিশ্বনবী তার বিশ্বনবীর আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে। দারুণ খুশি হয়ে গেলেন। কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন, সাহাবী তো কালো, কিন্তু আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী, মেয়ে পছন্দ করবে কিনা জানি না। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, এবার বললেন, শোনো সাদ, আমি তো রাজি আছি, মেয়ের বাপ হয়ে আমি রাজি আছি, রাসূল পাঠিয়েছেন, কোনো আপত্তি নাই, কিন্তু মেয়েটা আমার কি যে করে, একটু অনুমতির প্রয়োজন আছে। এই কথাটা মেয়ে দেওয়াল ঘেঁষে ঘেঁষে কান রেখে সব কথা শুনে নিয়েছেন। মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওমাও করে কান্দে। বাপ মনে মনে বলে, হয়তো সে পছন্দ করে নাই। এবার বলছে, মা তুমি পছন্দ করো নাই, বুঝতে পেরেছি, বিয়ে হবে না। এবার মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছ, এই যে ছেলেটা আজকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, যাকে রাসূল পাঠিয়েছেন, আমার এই জীবনে যদি বিয়ে হয়, নবীর পছন্দ করা সেই কালো ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না?
আমার মায়ের কি আজকে আমার ওয়াজ শুনে কি মন খারাপ করতেছে কিনা জানি না, হুজুর এত রাগ করলেন কেন আমাদের উপরে? আমার মায়েরা, সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আপনি আল্লাহর একটা সৃষ্টিকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে, খোঁটা দিতে পারবেন না। আপনি স্ত্রী, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার স্বামী খোঁটা দিতে পারবেন না। কিছু কিছু পুরুষ আছে, কিছু হইলেই কয় বিয়ে কিন্তু আর একটা করবো, এরকম আসানো নেই বলেন তো, হুমকি মারে। মায়েরা, আমি আপনার পক্ষে আসতেছি, একটু পরে থামেন। কিছু হইলে কয় বিয়ে কিন্তু আর একটা করবো। বিয়ে করা এত সহজ কাম? যদি আল্লাহ রাব্বুল আলামিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে করো তোমাদের ইচ্ছা মতো, 2 2 3 3 4 4টা বিয়ে করো। কিন্তু আল্লাহ এর পরেই বলছেন, শোনো, কখনো সমতা রক্ষা করতে পারবে না। ইয়াদিলু, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের শেষাংশে ব্যাখ্যায় বলতেছেন, আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তোমাদের জন্য একটাই যথেষ্ট, একটাই তোমাদের জন্য, এটাই তোমাদের জন্য উত্তম। কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন? আজ তো সহজ না কঠিন? বিয়ে যদি করতেই হয়, আমার নবীর সুন্নাহ যদি আদায় করতেই চান, আমার নবী যে বিয়েগুলো করেছেন সেই বিয়েগুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী, বয়সে কম বয়সী নারী না বেশি বয়সী নারী? বেশি বয়সী নারী। প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র 15 বছরের বড়, মাত্র 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 হয় 15 বছরের বড়। মানে একটা মহিলা 13 বছর বয়সে যদি বিয়ে হয়ে যায়, 15 বছরে মা হয়ে যাবেন, ছেলে বয়সী বলা যায়। অথচ আমার নবীজি 15 বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার 24টা বছরে তার যৌবন পাড়ে দিয়েছেন, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার নবী যেমনও বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। মানে কি, এই কথাগুলো কি বলে? বিয়ে ঘন ঘন করো। আমার মায়েরা মনে মনে বলতেছে, হুজুর ভালো করে কম, ভালো করে কম। বিয়ে যদি করতেই হয়, আমার মায়ের আমার পক্ষে সায় দিবেন, আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন। বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ, আপনার 3টা লাগবে, 4টা বউ লাগবে। রাসূল যে তরিকায় বিয়ে করেছেন, তিনি যে বিয়েগুলো করেছেন, সেই স্ত্রীগুলো ছিল হলো বয়স্কা মহিলা, যৌবন ছিল না, যুদ্ধে অসহায় হয়ে পড়ে গেছে, তাদেরকে নিয়ে এসে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। তালাক প্রাপ্ত বিধবা নারীকে আপনি বিয়ে করতে পারেন, তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়ে দিলেন, সম্মানের মর্যাদা দিয়ে দিলেন, এই জন্য আপনি তাকে বিয়ে করতে পারেন। কিন্তু আপনি বিয়ে করছেন বুড়ো বয়সে, আপনি খোঁজেন 13 বছর 15 বছর, মতলব খারাপ। কি আসতে কোন কেন? আমার মায়েরা আজকে দারুণ খুশি, হুজুর ওয়াজ একখান দিলেন। ইসলাম জেনা চায় না, ইসলাম ব্যভিচার চায় না। ইসলাম চায় ওই তালাক প্রাপ্ত মহিলা সমাজে একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। বিধবা একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সেখানে গিয়ে ঝাঁকি মারবে, সেখানে ফিতনা ছড়াবে। অতএব তার চাইতে বিয়ে হওয়াটা ভালো। এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায়? তালাক প্রাপ্ত, যার বয়স 45-50 হয়ে গেছে, তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত। এই জন্য ইসলাম এই অপশনটা রেখে দিয়েছে। কিন্তু ইসলাম যে কথা বলে, আজকে পুরুষরা বিয়ের যে হুমকি মারে, এটাকে ওই মহিলা বিয়ে করতে না, কুমারী মহিলা বিয়ে করতে। এখন আর কোনো আওয়াজ নাই, সব চুপ হয়ে গেছে। কি কথা বলবো, কথা বলবো? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর আপনি আজকে মনের মতো কথা বলছেন। কিন্তু আমার মা, আপনার মধ্যেও কিছু সমস্যা আছে, একটু লাইনে আসি। কি বলবো, বলবো, কথা বলবো। স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন, স্বামীর সেবা দরকার। মাঝে মাঝেই বউটা মনে মনে বলে, বুড়া মরে না, এই আছে নাকি, আছে নাকি, এইরকম করে খোঁটা মারে, এরকম করে খোঁচা মেরে মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামীর চাকরি আছে, ব্যবসা আছে, টাকা আছে, পয়সা আছে, খুব ভালো। এটা বিপদে পড়ে গেছে, তখন বলে অকর্মা।
আছে কিনা বলেন? তোমার কোনো পেশা নাই, কাজ নাই, বইয়ের হক আদায় করতে পারো না। অমুকের বউ দেখো কতগুলো শাড়ি কিনে আনছে, আলমারিটা ঘেটে দেখো, ওর বাড়ির গেটটা কত সুন্দর, ও কত সুন্দর, ওর বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর, ঘুরতে যায় কক্সবাজার, সিঙ্গাপুর, থাইল্যান্ড যায়, আর আমার মরা স্বামী পাইছি রে, এই স্বামীর চাইতে আমার স্বামী না হয় ভালো ছিল। এরকম খোটা মারা মহিলা আছে না নাই? সেই মহিলার জন্য আল্লাহ পাক মডেল বানিয়েছেন রহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অসুস্থ রোগী মানুষ। 18 বছর, কত বছর বলেন? কত বছর? 18 বছরের রোগী ছিলেন। এমন রোগ হলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লাভ হয়ে গেছে, নড়তে পারেন না, চড়তে পারেন না, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়ে দিলেন, এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে। তিনি জঙ্গলের দিকে চলে গেলেন, সেখানে থাকলেন 17 থেকে 18টা বছর ধরে। 4 জন স্ত্রী ছিল, 3 জন চলে গেছে। কিন্তু রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী গো, আপনি আমার সুসময়েরও স্বামী, আপনি আমার দুঃসময়েরও স্বামী। থেকে গেলাম। তিনি তার খেদমত করে গেছেন 18 বছর ধরে। আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহর জিকির বলেন নাই। পোকাগুলো গিয়ে যখন তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, জিহ্বায় যখন ঘা চলে গেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঘা দিয়া ভরে গেছে, কোনো দুঃখ নাই, দয়া করে আল্লাহ তুমি আমার জিহ্বায় কোনো ঘা দিও না, কারণ আমার জিহ্বা যদি ঘাতে আক্রান্ত হয়ে পড়ে, তোমার নামের জিকির আমি আইয়ুব করব কেমনে? আল্লাহ আমার জিহ্বাটা ঠিক করে দাও। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর দোয়া আমি কবুল করে নিয়েছি, তোকে আমি মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে আবার যৌবন শক্তি ফেরত দিয়ে দিলেন, তার সৌন্দর্য ফেরত দিয়ে দিলেন। রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। গোসল করলেন, সব তার সেরে গেল, সুস্থ হয়ে গেলেন। অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার মা সংসার জীবনের সচ্ছলতা অসচ্ছলতা জীবনের একটা অংশ, গরিব থাকবেন, একটা অংশ ফেস করবেন, সম্পদ আছে এটাও ফেস করবেন, দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে না, কোনো ক্রমে অবনতি হওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীটা ছিল বড় বদমাইশ, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সংসার থেকেও তার ইমানটা ছুটে গেছে না, ইমান তার ঠিক ছিল, ইমান তার ঠিক ছিল। আমার মা ইমানটা যেখানেই থাকেন না কেন, ইমানটা নষ্ট করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন টের পেয়ে গেল। ফেরাউন বলছে, আসিয়া এই মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া, আমি হলাম এই ফেরাউন, আমি হলাম এই জনপদের, আমি হলাম প্রধান রাষ্ট্রপতি, তুমি হলে তার বউ। এত বড় সম্মান মর্যাদা থাকার পরও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে? এবার আসিয়া বলছেন, আমার স্বামী, দিন তেমন একটা বিষয়ের নাম, দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না, আল্লাহকে কখনো ছাড়া যাবে না। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া সম্পর্কের অবনতি ঘটে যাচ্ছে, তোমাকে মেরে ফেলবো। কিন্তু এবার মৃত্যুর হুমকি যখন দিয়ে দিল, আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, একটা কথা আমি আপনাকে জানায় দিচ্ছি, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। ব্যবহার খারাপ করলেন না, বিনম্রতা নিয়ে বলছেন, আমার স্বামী গো, আমি যে দিন গ্রহণ করেছি এটা আখিরাতের জন্য গ্রহণ করেছি, আমার রবকে ছাড়বো না, আমার নবীকে ছাড়বো না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া তোমাকে আমি করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি। স্বামীর সঙ্গে বিনয় আচরণ করলেন, উগ্র হলেন না, কিন্তু স্বামীর হুকুম মানলেন না, কারণ আমরা মানবো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম মানবো? শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতের সামনে পড়ে গেলেন। হামান ও ফিরআউন ওয়া হামান, হামান সহ মন্ত্রী পরিষদ বর্গে পাশ হয়ে গেল। বুকের শত্রু, বড় শত্রু, তাকে মেরে ফেলো। মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হলো, রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে। কাকে? রাষ্ট্রপতির বউকে, রাষ্ট্রপতির বউকে হত্যা করা হচ্ছে। অর্ডার দেওয়া হলো,
জল্লাদ সামনে দাঁড়ায় গেল, করাত নিয়ে তার কপালের কাছে চলে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় চুল পরিমাণ কাঁপলেন না, ভীত হলেন না, কারণ ইমানদার একমাত্র ভয় করবে কাকে? ইসপাত কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি সামনে অনর চিত্ততা নিয়ে থাকলেন। এবার তিনি দোয়া করছেন একটা দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো, আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানায়া দাও তোমার কাছে একটা ঘর, বাইতান একটা ঘর, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। আমি জান্নাতে হাজার হাজার ঘর চাই না, আমি মাত্র একটা ঘর চাই, সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং তুমি আমাকে ফেরাউনের অপকর্ম থেকে আমাকে বাঁচাও, আমি তোমার কাছে যেতে চাই। আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে, দুই টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে, তার দ্বীনকে ছাড়েন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটা ইতিহাস বলতে নিয়ে থেমে গিয়েছিলাম। ওই যে কালো সাহাবী যখন অনুমতি পেয়ে গেছেন, বিয়ের জন্য চলে গেছেন, মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে, ছেলেরে, ও সাদ তোমার কপাল খুলে গেছে, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ বলছেন, আমিও তো রাজি। সুবহানাল্লাহ বলবেন না? সব রাজি রাজি হয়ে গেছে, চলে গেছেন নবীর দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি সফল হলাম, কেন কি হয়েছে? হুজুর আপনি পাঠাইছেন, ছেলের কি বলে মেয়ের বাপ রাজি, মেয়েও রাজি হয়ে গেছে, বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি। আমার রাসূল বললেন, বিয়ে তো করবা, কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয়, টাকা পয়সা আছে নাকি হুজুর? টাকা পাবো কোথায়, গরিব মানুষ, তাহলে তো বিয়ে করবা কেমনে? মহরণার টাকা দিতে হবে, টাকা সংগ্রহ করো। হুজুর টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন, আমার জীবনে বিয়ে হবে না। হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন, টাকাটা আপনি দেন, বিয়ে আমি করি। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন, সাহাবী দুজনকে ডাক দিলেন, ও নোমান এইদিকে আসো, ও আমার জামাই ওসমান এইদিকে আসো, 200 200 400 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দিয়া আমার নবী তার হাতের মধ্যে দিয়ে বলছে, যাও বাজার করে আসো, বিয়ের বাজার করে আসো। বিয়ের বাজার করতে গেছেন, বাজার শুরু করেছেন। এমন একজন সময়, এমন একটা সময় এক মুজাহিদ এসে বলছে, সাদেরে, বিয়ের বাজার তো করতেছো, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে? জিহাদের ডাক চলে আসছে, কি করবা বলো? কিছুক্ষণ মাথা নিচু করলেন, পরক্ষণেই ভাবলেন বিয়ের পিড়িতে বারবার বসতে পারবো, কিন্তু এই জিহাদের ডাক তো আমার জীবনে নাও আসতে পারে, জিহাদে অংশগ্রহণ করা দরকার। ওই 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর ফয়সালা, যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে তিনি শাহাদত বরণ করে তিনি জমিনে পড়ে থাকলেন। নবীর কাছে সংবাদ চলে গেল, হুজুর সাদ তো দুনিয়াতে নাই। কোন সাদের? সাহাবীরা বলো, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে তিনি জিহাদের ময়দানে চলে গেছেন, যেখানে তার লাশ পড়ে আছে। দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত ভরে আছে, মস্তকটা ছিটকে পড়ে আছে। রাসূল তার চেহারার দিকে তাকালেন, মাথায় হাত দিলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন, আবার তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হাসেন, একবার কাঁদেনের কারণটা কি? রাসূল বলছেন, কাঁদতেছে এজন্য আমার সাদের জন্য সব বিয়ের আয়োজন সম্পন্ন করলাম, কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য কান্দি। আর হাসার কারণ হলো, আমি সাদকে দেখতেছি জান্নাতের হুরগুলো তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, জানাজার আয়োজন করো। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। জানাজায় হাজির হলেন রাসূল, জানাজা পড়ায় শেষ করলেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার এই সাহাবীর জানাজা যে আমরা পড়লাম, জানাজা এই আমার মুজাহিদের সাদের যে জানাজা পড়লাম, এই সাদের সঙ্গে যার বিয়ের কথা ছিল, সেই মহিলাটা কোথায়? হুরে মদিনাটা কোথায়? তাকে ডেকে আনো তো। জানাজা সম্পূর্ণ হওয়ার পরে সেই মহিলাকে ডেকে আনা হলো। রাসূল বলছেন, হুরে মদিনারে, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো, তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে হুরে মদিনা, মদিনার সুন্দরী মহিলা,
তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করা যুদ্ধের ঘোড়ার তরবারি আমি তার পক্ষ থেকে তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। কি করব? চালাবো চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আল্লাহর পছন্দের বান্দার বৈশিষ্ট্য হলো 16টা। বলছি মাত্র কয়টা? কয়টা বলছি বলেন? কেন নুরু ওয়াজ কি শেষ না শুরু? তাই তো, তাহলে একটু 2-3 রাত হলে ভালো হয়, তাই না? 2-3 রাত হলে ভালো হয়। জি, আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। মায়েরা কি আছে? মায়েরা আছে? মায়েরা মাহফিলে আসে মাশাআল্লাহ। আমি শুনেছি মাহফিলের পুরুষের চাইতে মেয়েরা 3-4 গুণ বেশি। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এলাকার মায়েরা কি মার্কেটে যায়? মার্কেটে যায়? ভালো, কি বলবো আর। কোন মহিলা যদি একা হজে যেতে চান, তার কি হজ হবে? কেন হবে না? হজ কি ফরজ না? কেন হবে না? একটা ফরজ কাজ, ফরজ ইবাদত। একটা ফরজ ইবাদত যদি আল্লাহ পাক শর্ত জড়িয়ে দেন, কি অবশ্যই একজন মুহরম, একজন মাহরাম সাথে নিতে হবে। ছেলে, বাবা, ভাই, স্বামী, ভাগিনা, ভাতিজা, নাতি, এরকম যার সঙ্গে বিয়ে জায়েজ নাই, এরকম পুরুষ অথবা তার স্বামী সঙ্গে যেতে হবে হজ। আর হজের মতো ইবাদতে যদি এই কন্ডিশন থাকে, মার্কেটে যাওয়া তো ওয়াজিব। ওয়াজিব না? আপনি যাবেন, যান, সমস্যা নাই। আপনার স্বামীকে সাথে নিয়ে যান, বোরকা পরে যান। আপনি কোড মানেন, আপনি পদ্ধতি মানেন। আপনি একা একা যাবেন কেন? আপনি একা বলে তো বিপদে পড়ে যাবেন। কি হয়েছে? বাবারে খুঁজে পাচ্ছে না? আব্বু সমস্যা নাই তো, আমি আছি তো, সমস্যা নেই। জাহাঙ্গীর আলম বাবা, তার ছেলে কাঁদতেছে একা একা, আসো তো আব্বু। ও অস্থির হয়ে গেছে। কেউ আছেন কি জাহাঙ্গীর আলম? তার বাবার নাম জাহাঙ্গীর না? ও ছেলের নাম জাহাঙ্গীর। হ্যাঁ, ছেলেটা হারায় গেছে। ও তো অস্থির হয়ে যাচ্ছে। ওর তো মানে হার্টের অবস্থা খারাপ, খুব টেনশনে আছে। জি, হয়ে যাবে ইনশাআল্লাহ। স্টেজে আছে। আপনারা সন্তানটাকে, যে যার সন্তান তিনি নিয়ে যাবেন, আবার অন্য কেউ নিয়েন না, আরেক বিপদ হয়ে যাবে আবার। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে মার্কেটে একটা মহিলা যাবেন, কিন্তু যাওয়ার শর্ত হলো সাথে একজনকে নিতে হবে। মেয়েরা কি চাকরানি না রাজরানী? পুরুষরা চাকর। পুরুষরা কি চাকর? দেখেন না, মহিলা গেলে, কোথাও গেলে সাথে কার যেতে হবে? চাকর। আমরা কি? আজ থেকে আমরা ভালো করে কেন, আমরা কি? চাকর। আর মেয়েরা কয় আমরা রাজনীতি থাকবো না, আমরা হব চাকরানি। কি কথা বোঝেন নাই? মানে পদোন্নতি না নিয়া কি নাই, নিচের পদে ডিমোশন, মানে প্রমোশন না ডিমোশন চায় তারা। রাজরানীর মতো চলবে তারা। তাদেরকে স্বামী দেখবে, ভাই দেখবে, বাবা দেখবে। দায়িত্ব হচ্ছে পুরুষের তাকে দেখা। মেয়ে বলে না, আমার কি অধিকার নাই? সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, গায়ে কাপড় চোপড় নাই, মাথার চুল ছেড়ে দেওয়া, মাথায় কোনো ওড়না নাই, পরনের কাপড় চোপড় নাই বললেই চল, অর্ধলগ্ন পোশাক, লাল শাড়ি, লাল লিপস্টিক,
গালে আটা ময়দা লাগায়া, গালে কি লাগায়? আটা ময়দা লাগায়। এরপরে কপালের মধ্যে একটা টিপ লাগায়া, ভ্যানিটি ব্যাগ নিয়া, হাই হিল পরে ছুটলো মার্কেটের দিকে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া আসে না, নাই একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর তার মাখরাজ আর সিফাতের শব্দ চয়ন, দোকানদার তো সিট হয়ে পড়ে আছে। হ্যাঁ, দোকানদার ভাষা শুই না, ওর সেন্স নাই। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে কিনা? আচ্ছা, এগুলো সব হচ্ছে শয়তানের কারখানা। এগুলো সব কার কারখানা? শয়তানের কারখানা। শয়তান এগুলোকে প্রমোট করে, সে ফাহেশা কাজকে প্রমোট করে। ইদানিং কিছু রিসোর্ট বের হয়েছে, হোটেল, বিভিন্ন গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে, বিশাল মাঠ, গ্রামকে গ্রাম, শুধু ধান আর ধান। ওর মাঝখানে ছোট্ট কবুতরের ঘরের মতো ছোট্ট ছোট্ট খোপ 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 এরকম কিছু হোটেল আছে না নাই বলেন তো? সেখানে শুধু রেখে দিয়েছে 2টা করে সিট। কটা করে সিট? 3টা সিট না, কটা করে সিট? ওই 2 সিটে কে বসবে বলেন? কে কে বসবে ওই জায়গায়? 2 ফেরেশতা বসবে নাকি? বসে গেল, সারাদিন গল্প, গল্প ভরায় না, গল্পের ভাষা একটাই, তুমি আমার আমি তোমার। সব ভালোবাসা বিয়ের আগে হয়ে শেষ। বিয়ের আগে তো সব ভালোবাসা করে শেষ করছে, প্রেম ট্রেম সব শেষ। বিয়ের আগের মুহূর্তে যখন মেয়ে বলে আমারে বিয়ে করবা না, দেখো আমার খুব সমস্যা, এই আছে না নাই বলেন তো? আছে না নাই? আমার মা বোন ঠকো না, ঠকা যাবে না, এগুলো করো না, ঠকবা কিন্তু। পুরুষ খুব খারাপ, পুরুষরা কিন্তু বদমাইশ আছে, মহিলারা খুব ভালো। হ্যাঁ, যেহেতু আমি পুরুষ, আমি তো আর নিজেকে ভালো বলতে পারবো না, তাদের কি ভালো বলি? শেষে যখন পুরুষ বলে না আমার সমস্যা, আমার বাড়িতে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, আমার বাবা বিয়ে করাবে না, এখন আছে না নাই বলেন তো? আচ্ছা, শেষ পর্যন্ত মেয়ে করে কি জানেন? ওই শার্ট ধইরা কয়, এতদিন কি করলি? আছে কিনা বলেন? প্রকাশ্যে দিবালোকে কুকুরের মতো, কুকুরের মধ্যে কোনো লজ্জা আছে? লজ্জা আছে? লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সামনে কলার ধরে টেনে বের করে নিয়ে এসে কয়, হারামজাদা বিয়া কর, ঠিক কিনা? আছে না নাই? ওই বিয়েতে কোনো রহমত হবে? সব প্রেম তো আগেই করছে, বিয়ের পর আর কোনো মহব্বত থাকে না, তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। বিয়ের আগে কোনো রিসোর্টে যাবা না, নোংরামি করো না, এগুলো লাভ নাই, এগুলো লস প্রজেক্ট। যুবকরা জীবন গড়ো, আল্লাহওয়ালা হও, নামাজ পড়ো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। সবাই পড়তে রাজি আছেন তো? কারো কি নামাজ কাজা হবে? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নিজের বোন, নিজের মা, নিজের মেয়ে পর্দায় থাকার দরকার আছে না নাই? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলেছেন তিনি কে? ভাইরে, এই যে ভাই 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 ভাই, কই বসেন বসেন বসেন, ইজলিস বসেন, আমি শেষ করে দেব, বসেন, যে একটু বসেন। আমি খুবই আনন্দিত যে ধোপাদির এই ময়দানে একটা লোক নড়েন নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বসুন, আরেকটু সময় আমি শুধু পয়েন্ট আকারে কথাগুলো বলি, আমি শেষের দিকে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর যারা বিনয়, আল্লাহর যারা পছন্দের বান্দা হবে, তার 1 নম্বর হবে উগ্র না বিনয়ী? বিনয়ী হবে। নাম্বার 2 হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। নাম্বার 2 হলো যারা জাহেল লোক হবে, জাহেল লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক করবে না।
অযথা তর্ক করে সময় নষ্ট করবে না, কারণ মূর্খের সাথে জাহেলদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায়। শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া, এটা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দাদের গুণ। এটা আমরা তর্ক করব না, সালাম দেব। বলেন 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 বলেন, তর্ক করব না, সালাম দেব, সালাম দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা, আল্লাহর পছন্দের যারা বান্দা, তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আমার বন্ধুগণ সেজদা দেবে, সেজদা দেবে, কিয়াম করবে। এবং তারা কি করবে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের নাম শুনলে সাহাবা একরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি যখন জাহান্নামের আয়াতগুলো বলতেন, অবলীলায় চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, রাসূল কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন। এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামটা এত উত্তপ্ত হবে, জাহান্নামটার আগুনটা এত উত্তপ্ত হবে। আল্লাতী তাত্তারিউ আলাল আফইদাহ। আমার বন্ধুগণ, অন্তরগুলো, এই আফইদা অন্তরগুলো সব টকবক করতে থাকবে আগুনে। এমন ভয়ঙ্কর জাহান্নাম মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই যে সূর্য দেখি আমরা, এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, অবলীলায় এই সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা, বাঁচার জন্য রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দাও। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো যারা বিনয়ী বান্দা হবে, তারা কখনো অপচয় করবে না, তারা কখনো কি করবে না? অপচয় করবে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের যারা পছন্দের বান্দা, তারা কখনো বিনয়ী, তারা কখনো অপচয়কারী হবে না। টাকা আছে, পয়সা আছে, একটা গাড়ি যথেষ্ট, সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে। এমন কিছু হাওয়ার ধনী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু সম্পদ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই। একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের জামাই। নবীদের কি জামাই? এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার, আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় ফকির। নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই, অর্থ দেখে বিয়ে দেন নাই, রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে। আমার বন্ধুগণ, ওসমান জিন্নুরাইন কে আল্লাহ রাসূল 2টা মেয়েকে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যায়, তারপর আরেকটা মেয়েকে তারা হাতে তুলে দেন। আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি, সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবীর সাথে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি বিয়ে দিয়ে দেন। টাকা দেখে বিয়ে দেন নাই, সম্পদ দেখে বিয়ে দেন নাই। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, তাহলে জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না, রাসূল সম্পদ দেখে বিয়ে দেন নাই। দেখেন কেমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছি। কি দোয়া? হুজুর, আমি যেন গরিব হই। আমি যেন কি হই? আচ্ছা বলেন তো, কোনো ধনী কি দোয়া চায়? এরকম ধনী পাইছেন আপনারা কখনো? যে কোনো একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফিল এসে বললো, হুজুর আপনি একটু দোয়া করেন, কালকের মধ্যে যেন আমি ফকির হই। এই দোয়া কেউ চায় না। কিন্তু এমন ধনী তিনি সাইয়েদনা ওসমান নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলছেন, কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হুজুর? এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না। এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায়, আমার বড় কষ্ট হয়। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ফকির হই। রাসূল বলেন, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ওসমান, তুমি যখন উটের পিঠে চড়ে থাকো, উটের পিঠে যখন আরোহণ করো, সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয়, কেমন করে খাওয়া বলো তো?
সাইয়েদনা ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর উটের পিঠে যখন উট চলতে থাকে তখনও যদি আমি খাইতে বসি, উটের পিঠে আমি বসে যাই খাওয়ার জন্য, ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায়, ওই সময় আমি করি কি ঘোড়াটাকে থামায়া দিয়া, ঘোড়াটাকে বসায়া দিয়া ওই পড়ে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই, অপচয় করি না। রাসূল বলছেন, ওসমান তোমার জন্য দোয়া করেও কাম হবে না, সম্পদ আরো হবে, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ হতে কি কোনো বাধা আছে? না, কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ। আমার বন্ধুগণ, ব্যবসা তো বহু আছে। এই যশোরে মনে হয় মদের দোকানদার নাই, আসতে কয় মদের দোকানদার মনে হয় কি আছে? আছে আছে। আচ্ছা, মদের দোকানদার যদি থাকে তবে কাস্টমার একটাও নাই। কাস্টমারও আছে না নাই বলেন? তাহলে মদের দোকানদারও আছে, আবার কাস্টমারও আছে। আবার এই যশোর জেলায় বুঝি যৌনকর্মী নাই, আসতে কয় যৌনকর্মী আছে না নাই? লাইসেন্সওয়ালা, কিওয়ালা? লাইসেন্সওয়ালা যৌনকর্মী। সে যদি আপনি তাকে বাধা দিতে যান, সে কার্ড দেখায় বলবে বেশি লাফালাফি করবি না, থানায় দেবো তোর, আমি একজন বৈধ লাইসেন্সধারী সেক্স ওয়ার্কার, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না। আছে না? আছে না কিনা বলেন? আছে। সবই তো ব্যবসা। কিন্তু আল্লাহ বলছেন কামাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবৈধ কামাই করা যাবে না, হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় ইনকাম করতে হবে। বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো, রাসূল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব, আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব। আবার রাসূল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন। মায়ের আসছে তো, মাদের ব্যাপারে একটু কথা বলি, তাই না? রাসূল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন। রাসূল যখন বিয়ে দিবেন, রাসূল প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে, দনে দনে সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব দিলেন। রাসূল বললেন না, হবে না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সর্বশেষ যখন সাইয়েদনা আলী আসলেন, রাসূল বলছেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবেন নাকি? হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি, যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। রাসূল বলেন বিয়ে তো দেবো, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা তো নাই। মোহরানার টাকা তুমি কেমনে দিবা? কি আছে তোমার? আমার ঘর বাড়ি নাই। কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন তরবারি যুদ্ধে লাগবে, ঢালটা বেচে আসো। বেচতে গেলেন। বেচতে গেলে সকালে চলে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো, সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড়াচ্ছেন বাজারে। ওসমান বলছেন ও আলী, যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি সমস্যা হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। ওসমান জিন্নুরাইন খুব খুশি হলেন, সুন্দর ভাইরা পেলাম আমি। দেখেন, চিন্তা করেন কত বড় ধনী মানুষ, গরিব মানুষ, কোনো ভেদাভেদ আজ তো কোনো ভেদাভেদ নাই। এবারে বলেন ঠিক আছে ঢালটা দাও। ঢালটা নিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন। 500 দিরহাম দিয়ে যখন তিনি ঢালটা হাতের মধ্যে নিলেন, তিনি কয়েক কদম চলে গেছেন। পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী যাচ্ছ কোথায়? এইদিকে আসো। কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি। কি? পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা। এইদিকে আসো। ঢালটা তো আমার হাতে মানায় না, যোদ্ধার হাতেই ঢাল মানায়। আমি ঢাল কিনে নিলাম, আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম, যাও। ঢালটা নিয়া নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছে। রাসূল বলেন ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে। কে? ওসমান। রাসূল বলছেন লোক খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না মেয়ে বিয়ে দিব, জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো, তার আগে তুমি বাজারে ঢোল পিটে আসছো, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আমি বড় জামাইকে কি করে বলবো? আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন, আমার আপনার মতো ছেঁচড়া জামাই নাকি? দাওয়াত খাওয়ার লোক খালি জিব্বা খালি কামড়ায়, আছে না ভাই বলেন তো? তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করলো, আমারে বললো না যা, ওই বাড়ি যাওয়া বন্ধ আমার। এই আছে না? আছে না? আমার নবীর জামাই তো এরকম ছেঁচড়া জামাই না। রাসূল বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন মা এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবা না। যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু মা বলে দিচ্ছি, এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘর। স্বামীর ঘরে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে রাজি করো, স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মেনে চলো, দুজন দুজন বন্ধু হয়ে যাও, দুজন দুজনের অন্তরঙ্গ হয়ে যাও, দুঃখ কষ্টগুলো তোমরা ভাগাভাগি করে নাও। কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। বাপ মেয়েকে বলে দিলেন যাও, পিসদানি দিলেন, একটা তোষক দিলেন, একটা চাদর দিলেন চামড়ার, আর পানির মশক দিলেন, সংসার করে খাও যাও। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ভাড়াটি একটা বাড়িতে, ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন। কি বলে দিলেন রাসূল? স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে বলে মা যা, স্বামীর ঘরে যাবি, কিছু হবে শুধু ফোন দিবি, খাইয়া ফালামু। আগে হুমকি মারে, আগে কি মারে? হুমকি মারে। সংসার হবে? হবে সংসার? হবে না। ম্যানেজ করতে হবে, ম্যানেজ। মুরব্বীদের দায়িত্ব হলো সংঘর্ষকে এড়িয়ে যাওয়া, সুন্দর করে বুঝায় দেওয়া, সুন্দর করে মোহাব্বত তৈরি করে দেওয়া। একদিন আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। নবীর ঘরে এসে রাসূল বলছেন, আমার মেয়ে ফাতিমা তুমি কম বয়সী, বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে, শারীরিক সক্ষমতা আছে। তিনি বলছেন, আব্বাজান বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর ব্যাপারে বলে দিয়েছেন স্বামীর জন্য কোনো দুর্নাম আমার কানে না আসে। আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালিযুক্ত অংশ, সেরা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার নজরটা সেরা অংশের দিকে পড়তে পারে। হয়তো মনে মনে ভাবতে পারেন আমার মেয়েকে আমার জামাই আলী কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, চাই নাই বলে বসে বসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। বউকে পিটানোর সুন্নতে মুআক্কাদা। এই কন কতক্ষণ সব দিকে খেয়াল করতে হবে। মায়েরা তো বলতেছে মনে মনে, হুজুর কিছু তো আপনাদের কিছু কর না। বউকে পিটানো যাবে? বউকে মারা যাবে? বউকে মারা যাবে না। বউকে মারা কোন নবীর সুন্নাহ না। আমার নবীর কি সুন্নাহ ছিল এরকম? মারবেন কেন? বউকে পিটানো যাবে না, বউকে মারা যাবে না। তবে হ্যাঁ, আবার কিছু কিছু পুরুষ আছে এমন বউ পাগল, বউয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রশ্ন করবো, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে বউয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান, নফসের দিকে যান, বউয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন ঠিক কইছে, ঠিক। বাস্তব তো। আজকে ঘড়ি এত ঘুরে কেন বুঝলাম না। ঘড়ি তো আজকে প্রচুর ঘুরতেছে। তাহলে বলেন তো, কোনোদিন কি বউ মার চেয়ে বড় হতে পারে? মা তো মার জায়গায়, তবে বউ ছোট না। কিন্তু শোনেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? হ্যাঁ, বুঝাবেন। কি বলেন? কি করবেন? সুন্দর করে বুঝাও, কামনা হচ্ছে না, পড়েই না, ওই পশ্চিম দিকে মাথা নেই না, তাহলে কি করবেন বল? হ্যাঁ, মাইট দেবো যাবে, আবার মায়ের কথা উঠছে এখানে। যে কইছে মাইট দেবো সে হয়তো বিয়ে করে নাই। বউ মারা কি এত সস্তা? যে পুরুষ সংসার করে সে পুরুষ অবশ্যই বউকে ভয় করে। কি এই বিয়ে করছো? ও বিয়ে করোই নাই তুমি, ফাল মারতেছো তুমি। আচ্ছা, যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে। বউকে না ভয় করলে কি সংসার হবে? সংসার হবে না। স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে, যদি
হয়তো কোনো ইজি বাইকে উঠেছে, কোনো একটা যানবাহনে উঠেছে। এখন তো মেয়েদের চলাফেরা ভালো না, অর্ধলগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে, বউ কিনে চলতেছে। হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগানা নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে, হয়তো ওইদিকে খেয়াল নাই, অন্যটা খেয়ালে তাকায় ফেলছে, হয়তো 29 সেকেন্ড তাকায় ছিল। আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে স্ত্রীর চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? কি হতে পারে বলেন? ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না, বাড়ি আগে চলে। বাড়ি গেছেন আপনি, কিন্তু ওটা মনেই নাই আপনার, ওই প্রসঙ্গই বাদ। সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি, শেফালি, হাসনা, এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি ঝর্ণা। সকাল 9:45 29 সেকেন্ড ওই মহিলার দিকে চায় থাকলা কেন? কি ঠিক কেনা? এখন তোমার নজর আগে ঠিক করো। কি আমি কি ভুল বলতেছি? বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমনে? বউকে সবাই ভয় করে, আবার বউ স্বামীকে ভয় করে। ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে সব জায়গায়, উগ্রতা কোথাও দেখানো যাবে না। বিনয়ী হব আমরা, অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না, রাত জেগে জেগে সেজদা কিয়াম করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, অপচয় করব না, মিতব্যয়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে ডাকবো না। ডাকবো কাকে? একটু জিকির করি, লা ইলাহা। গরম পানি আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। 16টা বৈশিষ্ট্য ইমানদারদের, যারা আল্লাহর পছন্দের বান্দা, তাদের বৈশিষ্ট্য 16টা। এর মধ্যে 7 নম্বর হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। নাম্বার 8 হলো হত্যা না করা, খুন না করা, মার্ডার না করা। নাম্বার 9 হলো জেনা না করা, জেনা না করা। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা। নাম্বার 11 হলো ঈমান আনা। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমলের ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা নেক আমল করতে পারে, কোন সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পাল্টায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমার প্রতি কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? নাম্বার 12 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 13, নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা, বাজে কোনো কাজ, বাজে কোনো কথা না বলা, মুখটাকে ফ্রেশ রাখা। রাসূল বলেছেন, যে ব্যক্তি জিহ্বাকে এবং গোপনাঙ্গকে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এটাকে যে নিয়ন্ত্রণ করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো পরিবারের
পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা। আমার বন্ধুগণ, আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর যখন আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে, মা উঠবে, ছেলেকে ডাক দিবে, বাবা উঠো সালাত, মা উঠো সালাত, মেয়েরা উঠো সালাত। উঠতে চাচ্ছে না, সুন্দর করে বুঝাবেন, পাশে বসবেন, মাথার চুল টেনে টেনে দিবেন, সুন্দর করে আদর করবেন। মা উঠো, মা উঠো, বাজান ওঠো, ছেলেটা ওঠো, নামাজটা পড়ি। তুমি কি জানো মা, এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ, এই সময় ঘুমালে তোমার অসুখ হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে ধমক দিবেন না, সুন্দর করে বুঝায় বুঝায় তুলবেন। যে পিতা তার ছেলেকে ফজরে ডাক দিতে পারে না, যে মা তার মেয়েকে ফজরে ডাক দিতে পারে না, সেটা হচ্ছে অযোগ্য মা, অযোগ্য বাবা। কি ঠিক কিনা? পরিবারটা জান্নাত হয়ে যাবে। যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয়, ফজর দিয়ে দিন শুরু হয়ে যায়, যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে, আল্লাহর কসম করে বলি, ওই পরিবারটাই জান্নাতি পরিবার, রহমতে বরকতের পরিবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সর্বশেষ হলো ধৈর্য ধরা। কি ধরা বলেন? ধৈর্য ধরা। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, ইহকালেও তার কল্যাণ হবে, ইহকালে তার উন্নতি হবে, অগ্রগতি হবে, পরকালেও তার জন্য নাজাত হয়ে যাবে। ধৈর্য একটা বিশাল বড় গুণ। ধৈর্য কি বিশাল বড় গুণ। এই গুণটা সবার মধ্যে থাকে না। ইমানদার যে ব্যক্তি, সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্যশীল হব আমরা। এই গুণগুলো আমাদের জীবন আল্লাহ পাক পালন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই বসুন, আমরা আর বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। 3 দিন তো, আগামীকাল আবার আছে, তো এক রাতি ক্লান্ত হওয়া যাবে না। আমরা আগামীকালও শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি 90 মিনিট কথা বলি, বড় জোর, কারণ কথার তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। তো এই জন্য আমি আজকে কেন যেন আপনাদের মোহাব্বতে আমি একটু বেশি বলে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলছি মনে হয় না? আচ্ছা, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, তাশাহুদের সূরতে বসে, এই তো দোয়া সহ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আসুন আমরা, জি আমরা চাইবো কার কাছে? একটা লোক উঠবেন না, দোয়া ছাড়া যিনি যাবেন এটা মানে পরিপূর্ণ হলো না, সমাপ্তি হলো না। একদম দোয়া করে আমরা সুন্দর একদম নরম হৃদয় নিয়ে আমরা বাড়ি ফিরবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি দোয়ার আগ দিয়ে, জি দোয়ার আগ দিয়ে আজকের মাহফিলের একজন অন্যতম পৃষ্ঠপোষক তিনি কথা বলবেন, এরপর আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দুপাদি সবুজ বাড়ি সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় 4 দিন আমরা চাইবো কার কাছে বলুন তো? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আমি করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা রুকুকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার অনুগত বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ। হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে চক্ষুটা বন্ধ করে দিল থেকে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার সঙ্গে এমন ভাইয়া তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। আল্লাহ, আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ। দিলটা খুলে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য নামাজে নামাজে আমাদের সবাইকে দোয়া করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই রে আল্লাহ গো। তোমার দরবারে ফরিয়াদ করি, মুসলমানদের ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, ইহুদি মুক্ত করে দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, কাশ্মীরকে জুলুম মুক্ত করো। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশ কত মাইয়াত শুয়ে আছেন, কবরবাসীর আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। কাউন্সিলর মহোদয়ের জন্য দোয়া করে তুমি আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সঙ্গে যারা জড়িত ছিলেন, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ততা আছে যার, আল্লাহ তুমি তাদের সকল খেদমাকে কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, কেউ তো আমাকে আর বাঁচাতে পারবে না রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সবাই চাপা কান্নায় ভেঙ্গে পড়বে রে। বউটা বলবে স্বামী আমার বলে গেলে না, সন্তানগুলো বলবে আব্বা তুমি কই যাচ্ছ একটু বলেও গেলে না। আমাকে টেনে হেঁচড়ে কবরে শোয়া দেবে, 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। শান্তি মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।